বিসমিল্লাহ, মাশাল্লাহ, আসসালামু আলাইকুম। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। ফারজানাস অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ আমি এখানে কিছু পুরাতন কাপড় নিয়েছি। পুরাতন কাপড়গুলো ফেলে না দিয়ে এগুলো কিভাবে অন্য কোনো কাজে ব্যবহার করা যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করব আজ ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। আমাদের সবারই কিন্তু কম বেশি পুরাতন কাপড় হয়। সেগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করি তাহলে কিছুটা হলেও আমাদের কি হয়, সেভিংস হয়। এখানে আমি আমার পুরাতন দুইটা থ্রি পিস, পুরাতন একটি কোমর বালিশের কভার নিয়েছি। এগুলো দিয়ে আমি ঘরের কোন প্রয়োজনীয় জিনিসগুলো বানাবো আশা করি আপনারা তা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। চলেন আপনাদের মাঝে তা শেয়ার করি। আমাদের গৃহিণীদের গরম হাঁড়ি পাতিল ধরার জন্য অবশ্যই লুসানি প্রয়োজন। তো আমরা যদি কাপড় দিয়ে একটু ডেকোরেট করে সেলাই করি তাহলে জিনিসটি দেখতেও সুন্দর হলো আর আমাদের প্রয়োজনটাও মিটল। এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে সুই সুতা দিয়েও সেলাই করতে পারেন। এই যে অফ ক্যামেরাতে আমি সেলাই করে নিলাম। মাশাল্লাহ, দেখেন কি সুন্দর করে সেলাই করলাম। তারপরে লটকায় রাখার জন্য একটি হ্যান্ডেলও দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি এ পর্যন্ত এসে একটু হলেও ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে অফ ক্যামেরাতে আমি ঘরের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো পাপোশ সেলাই করে নিলাম। চারপাশে কাপড়গুলা দিয়ে ভালোভাবে সেলাই করে নিব। এই যে অফ ক্যামেরাতে আমি পাপোশের দুই পাশে সেলাই করে নিয়েছি। এভাবে যদি আপনারা একটু ডেকোরেট করে সেলাই করেন তাহলে জিনিসটি দেখতেও সুন্দর হলো আর আমাদের প্রয়োজনটাও কি সুন্দর করে মিটল। এভাবে আমি মেশিনের সাহায্যে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। আমার মেশিন আছে তাই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা সুই সুতা দিয়েও সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। সেলাইয়ের কাজ তো আমরা মেয়েরা কম বেশি সবাই পারি। যে পুরোটা সেলাই করে নিলাম। এই যে অফ ক্যামেরাতে আমি আরেকটা পাপোশ সেলাই করে নিলাম। এটাও কেমন হলো জানাবেন কিন্তু। তারপরে আমার থ্রি পিসের কিছু অংশ দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম। এভাবে করে আমি দুইটা পাপোশ সেলাই করলাম। আর দুইটা লুসানিও সেলাই করলাম। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।
আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম।